হে পরম অবতার, চোখ খুলুন ভগবান। আমরা আবার আপনার মধ্যে কিভাবে প্রবেশ করব প্রভু? হে দৈবপুঞ্জ, এটাই তো নিয়তি। রুক্মিণী আর কেউ নয়, আমারই পূরক, দেবী লক্ষ্মীর রূপ। উনি ছাড়া আমি অপূর্ণ ছিলাম। আজ আমায় স্বীকার করে উনি আমাদের সম্পূর্ণ করেছেন, আর এখন আপনিও সম্পূর্ণ হতে চলেছেন। হে পার্থ, সে দ্রৌপদী হোক বা রুক্মিণী, প্রত্যেক নারী দেবী লক্ষ্মীরই রূপ। আর যে তাকে বাধা দেওয়ার বা তাঁর অধিকার হরণ করার চেষ্টা করে, তাকে সেই সত্যের সম্মুখীন হওয়ার জন্য কোনো একদিন এই যুদ্ধক্ষেত্রে আসতেই হবে পার্থ। হে মাধব, আমার এটাই প্রশ্ন, নারীর অধিকারই কি ধর্ম? যদি দ্রৌপদী না থাকতেন বা ওনার সঙ্গে কোনো অন্যায় না হতো, তাহলে নিজেদের অধিকারের জন্য দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতাম না? নাকি এই মহাযুদ্ধের সমারোহের প্রয়োজনই পড়তো না? পার্থ, এই সংসারে সব ঘটনাই পূর্ব নির্ধারিত। এই মহাযুদ্ধ পূর্ব নির্ধারিত। আর এটাও সত্য, দ্রৌপদী হলো এই মহাযুদ্ধের আধার। কিন্তু মাধব, যদি সবকিছুই আগে থেকে নির্ধারিত, তাহলে মানুষের কর্মের অর্থ কি? পার্থ, মানুষের কর্মই তার নিয়তি নির্ধারণ করে। কিন্তু মাধব, আমরা সব ভ্রাতারা তো সবসময় ধর্মের পক্ষেই ছিলাম। তাহলে আমাদের কর্মের নিয়তিতে এই মহাসমর কেন? এটা সত্য পার্থ যে পাণ্ডবরা সর্বদা ধর্মের পক্ষ নিয়েছে, কিন্তু দুর্যোধনের বিষয়ে সর্বদা সহনশীল ছিল। আর অন্যায়ের প্রতিবাদ না করাও এক প্রকার অপরাধ পার্থ। মাধব, দ্রৌপদী এই মহাসমরের কারণ কেন হলেন? পার্থ, যদি দ্রৌপদী না থাকত, তাহলে পাণ্ডবদের কোনো অস্তিত্বই থাকত না। কিন্তু মাধব, বীরত্ব সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের সহ্য ক্ষমতা অধর্ম কি করে হতে পারে? আমরা সব ভাইয়েরা সবসময় সেটাই করেছি যা ধর্মসম্মত। পার্থ, সর্বদা সত্য বলাই কি মানুষের ধর্ম? হ্যাঁ মাধব, এটাই ধর্ম। তাহলে বলো, যদি তোমার অসত্যে কারোর প্রাণ রক্ষা পেয়ে থাকে, আর যদি তোমার সত্যে কারোর প্রাণহানি হতে পারে, তাহলে তখন তোমার ধর্ম কি হবে পার্থ? প্রাণ রক্ষা করাই পরম ধর্ম মাধব। এর অর্থ হলো পার্থ যে ধর্মের পরিভাষা স্থান, কাল আর পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হয়। পার্থ, এটাই সত্য, আর তোমরা সেটা বুঝতে পারোনি, তাই নিজের সঙ্গে হওয়া অন্যায়কে সহ্য করে গেছো। কিন্তু আবার অন্যদিকে দ্রৌপদী অধর্মের বিরোধিতা করেছে আর ধর্মের পক্ষ নিয়েছে। পার্থ, আমার সঙ্গে যে যেমন ব্যবহার করে, তার সঙ্গেও ঠিক তেমনই ব্যবহার করা হয়ে থাকে। অন্যায় হওয়ার পরেও তোমাদের নীরব থাকা দ্রৌপদীর বিরোধিতার কারণ। যদি দ্রৌপদী এই বিরোধিতা না করতেন, তাহলে পাণ্ডবদের এই মহাভারত সম্পর্কে কোনো জ্ঞানই থাকত
থাকতো না। পার্থ, তুমি দ্রৌপদীকে একজন স্ত্রীর রূপে জানো, কিন্তু আমি তার দুঃখ জানি। সেই জন্য পার্থ, মহাভারতের এই যুদ্ধকে বোঝার জন্য তোমায় দ্রৌপদীকে বুঝতে হবে। তার এই জন্ম এবং পূর্ব জন্মকেও জানতে হবে। মাধব, আমাকে বিস্তারিতভাবে বলো, আমি জানার জন্য ব্যাকুল। পার্থ, দ্রৌপদীর জীবনের এই অধ্যায়ের সূচনা হয় যখন তুমি গুরুদক্ষিণার জন্য পাঞ্চাল নরেশ দ্রুপদকে পরাজিত করেছিলে আর তাকে বন্দী করে গুরুদ্রোণের কথা রেখেছিলে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি পাঞ্চাল নরেশ দ্রুপদ। একজন রাজার সঙ্গে এমন দুর্ব্যবহার কেন? শুনতে পাচ্ছ যুধিষ্ঠির? শুনতে পাচ্ছ তুমি? এই যে স্বার্থপর দ্রোণ, ভীম, আপনার আজ্ঞা পালন করা হয়েছে। পাঞ্চাল নরেশ দ্রুপদকে পরাজিত করে আপনার সম্মুখে নিয়ে এসেছি। এই বীরত্ব আর পরাক্রমের জন্য আমি তোমাদের সবার প্রশংসা করছি। গুরুদেব, ক্ষমা করবেন, আমি এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ গুরুদেব। গুরুদেব, পাঞ্চাল আর হস্তিনাপুরের মধ্যে সর্বদা মিত্রতাপূর্ণ সম্পর্ক ছিল। জরাসন্ধ অনেকবার বলার পরেও দ্রুপদ কিন্তু সীমানা নিয়ে আমাদের সঙ্গে বিবাদ করেন। ব্যবসার বিষয়েও পাঞ্চাল রাজ্য সব সন্ধি মেনে নিয়েছে। পাঞ্চালের প্রজারা তাদের রাজাকে নিয়ে খুশি আর ওনার প্রশংসাও করে। গুরুদেব, আমাদের ওনার সঙ্গে যুদ্ধ করে ওনাকে পরাস্ত করে এই পরিস্থিতিতে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? এই প্রশ্ন কার, অর্জুন? রাজকুমারের নাকি শিষ্যের? ক্ষমা করবেন গুরুদেব, আমরা সমস্ত কৌরব আর পাণ্ডব, একদিকে হস্তিনাপুরের রাজকুমার, অন্যদিকে আপনার শিষ্য। কিন্তু এই প্রশ্ন আমরা আপনার শিষ্য হয়ে জিজ্ঞেস করছি, কারণ যুদ্ধের শিক্ষা দেওয়ার সময় আপনিই শিখিয়েছিলেন যে অকারণে এবং কোনো সঠিক উদ্দেশ্য ছাড়া যে যুদ্ধ হয় তা বিনাশকারী হয়ে ওঠে। আর এই যুদ্ধের কোনো কারণই ছিল না গুরুদেব। আমি জেনে খুশি হলাম যে আমার দেওয়া শিক্ষা তোমাদের কণ্ঠস্থ, কিন্তু এটাও সত্য যে না আমি হস্তিনাপুরকে, না আমি আমার শিষ্যদের কোনো আদেশ করেছিলাম। আমি তো কেবল আমার শিষ্যদের থেকে আমার শিক্ষার পরিবর্তে গুরুদক্ষিণা চেয়েছিলাম।
যা আমার অধিকার। কিন্তু গুরুদেব, এই যুদ্ধ কি ধর্মসম্মত? যদি কোনো গুরু তার শিষ্যর থেকে দক্ষিণা চায়, তখন শিষ্যের কাছে তার বিরুদ্ধে প্রশ্ন করার কোনো অধিকার নেই। সেই জন্য এই বিষয়ে আমি তোমাদের অন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না। যখন কোনো পুরনো মিত্রের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন মন অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠে। তাই আজ বহু বছর বাদে তোমায় দেখে মন অত্যন্ত প্রসন্ন হয়েছে। আমি দ্বিধায় আছি কি বলে সম্বোধন করব। পাঞ্চাল নরেশ তো তোমায় বলবো না, কারণ এখন তুমি তা নও। আর মিত্র বলতে পারি না, কারণ সেই অধিকার তুমি অনেক আগে হারিয়েছ। হ্যাঁ, তোমায় বন্দী অবশ্যই বলতে পারি, আর এটাই সত্য। না দ্রোণ, এটা সত্য নয়। আমি তোমার বন্দী নই দ্রোণ। হয়তো তুমি তোমার পিতা ঋষি ভরদ্বাজের শেখানো সব নীতিশাস্ত্রের শিক্ষা ভুলে গেছো। আমি মনে করিয়ে দিচ্ছি তোমাকে, দ্রোণ, নীতিশাস্ত্র অনুসারে যদি তুমি নিজের পরাক্রমের দ্বারা আমাকে পরাস্ত করতে, তাহলে আমি তোমার বন্দী হতাম। আমাকে বন্দী বলার অধিকার তোমার নয়, তোমার এই শিষ্যদের আছে দ্রোণ। আরে সত্য তো এটাই দ্রোণ যে তুমি একজন আচার্য হওয়ারও যোগ্য নও, কারণ তুমি তোমার নিজের স্বার্থের জন্য তোমার শিষ্যদের আমার শত্রু বানিয়েছ, আর দুই মিত্র রাজ্যকে পরস্পরের শত্রু করে তুলেছ। তুমি তো নিজের স্বার্থে এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি ভগবান পরশুরামের থেকে প্রাপ্ত শিক্ষাকেও নিজের জীবিকার মাধ্যম করে তুলেছ। কিন্তু তোমার এটা তো মনে আছে নিশ্চয়ই, হ্যাঁ? মনে আছে তো তোমার দ্রোণ, যে আমার দরবারে তোমার ওই ঔদ্ধত্যের পরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। জানো কেন? কারণ ক্ষমা করা একজন রাজার ধর্ম, যা আমি পালন করেছিলাম। তাই তোমাকেও আমাকে রাজা দ্রুপদ বলেই ডাকতে হবে, বুঝেছ দ্রোণ? ক্ষমা তো আমি তোমায় করব দ্রুপদ, আর জীবিত রাখবো, যাতে সারা জীবন তুমি আমার মতো অপমানের আগুনে দগ্ধ হও। যদি তুমি আমাকে জীবিত ছেড়ে দাও, তাহলে আমি তোমার মৃত্যুর কারণ অবশ্যই হব। মৃত্যু ভয়ে যে নিজের সম্পর্ক ভুলে যায়, সে দ্রোণ নয় দ্রুপদ। তাই জন্য না শুধু তোমায় জীবন দান করব, তার সঙ্গে তোমার অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিয়ে তোমায় সুযোগ দেব যাতে তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে পারো। দ্রুপদ, আমি একজন গুরু। আমি আমার শিষ্যদের তোমায় বন্দী করার কথা এই জন্য বলেছিলাম, যাতে তারা মনে রাখে যে একজন ক্ষত্রিয়ের সেই অধিকার নেই যে নিজের প্রতিশ্রুতি ভুলে যাবে। যাও দ্রুপদ, আজ থেকে দক্ষিণ পাঞ্চাল তোমার আর উত্তর পাঞ্চাল আমার। কারণ নিজের রাজ্য দুভাগ করার প্রস্তাব তুমিই তো দিয়েছিলে, তাই না দ্রুপদ? মনে আছে? নিয়ে যাও ওকে। মনে রেখো তুমি দ্রোণ, আমি তোমার মৃত্যুর কারণ হব। মনে রেখো আমার এই কথাটা। তখন তোমার সঙ্গে সঙ্গে
তোমার এই শিষ্যরা আর এই সংসারও সেই শিক্ষা পাবে। যদি শত্রু পরাক্রমী, ক্ষত্রিয় আর সম্মানীয় হয়, তাহলে তাকে জীবিত ছেড়ে দেওয়া মানে নিজেরই বিনাশকে আমন্ত্রণ জানানো। দাদা, যদি নিজের গুরুর আজ্ঞা পালন করাটা ধর্ম হয়, তাহলে দ্রুপদের সঙ্গে অন্যায় করা অধর্ম নয়? একজন শিষ্যের ধর্ম গুরুদেবের আজ্ঞা পালন করা, আর তার পরের দায়িত্ব শিষ্যের ওপর নয়, বরং গুরুদেবের ওপর বর্তায়। তাই আমাদের দ্বারা কোনো অধর্ম একদমই হয়নি। আরে ওই দেখো, স্বয়ং মহারাজ দ্রুপদ যুদ্ধে জয়ী হয়ে ফিরছেন। আমি বলেছিলাম না যে মহারাজের পরাক্রমের সামনে শত্রুরা টিকতেই পারবে না। ঠিকই বলেছো বন্ধু তুমি। আমাদের মহারাজ তো অজেয়। মহারাজ দ্রুপদের জয়! মহারাজ দ্রুপদের জয়! মহারাজ দ্রুপদের জয়! ক্ষমা তো আমি তোমায় করব দ্রুপদ, আর জীবিত রাখবো, যাতে সারা জীবন তুমি আমার মতো অপমানের আগুনে দগ্ধ হও। কিসের জন্য জয় জয়কার করছো তোমরা সবাই? কিসের জন্য? এক ভিক্ষুকের থেকে এই জীবন দান স্বরূপ পেয়েছি আমি। ঘোর অপমান হয়েছে আমার, আর শুধু আমারই নয়, এ সমগ্র পাঞ্চালের অপমান। বুঝেছো তোমরা সবাই? হ্যাঁ, মহারাজ, আপনি রাজসভায় থাকা সত্ত্বেও সিংহাসনের এইভাবে রিক্ত থাকা উচিত নয়। আমি মিনতি করছি যে আপনি দয়া করে সিংহাসন গ্রহণ করুন। কোন অধিকার আর কোন সম্মানে এই সিংহাসন গ্রহণ করব সেনাপতি? আমার এই জীবনও তো কারোর থেকে দান স্বরূপ পেয়েছি আমি। অপমান আর কলঙ্কের সঙ্গে এখন তো এই কলঙ্ক আমার প্রতিশোধ পূর্ণ হলেই মিটবে। আমি দ্রুপদ আপনাদের সকলকে আর এই সিংহাসনকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার প্রতিশোধ দ্রোণকে বধ করেই পূর্ণ করব। সেনাপতি, সমস্ত দিকে আমাদের দূত পাঠাও। যত রাজ্য আছে তাদের সঙ্গে মিত্রতা থাকুক বা শত্রুতা, তাদের সকলের দ্রোণকে বধ করতে আমাকে সাহায্য করতে হবে। আর এই সাহায্যের বদলে আমি দ্রুপদ প্রতিটি সংগ্রামে সর্বদা তাদের পাশে থাকব। যাও। যথাজ্ঞা মহারাজ। পার্থ, বিনা কারণে অপমানিত হওয়া আর সেই অপমানকে বাধ্য হয়ে সহ্য করা যে কোনো স্বাধীন ব্যক্তির কাছে অত্যন্ত পীড়াদায়ক হয়ে থাকে। আমি বুঝতে পারছি মাধব, আমার জন্যই মহারাজ দ্রুপদকে এই অপমান সহ্য করতে হয়েছিল। কিন্তু মাধব,
এই অপমান ভুলে থাকা কি সম্ভব? অসম্ভব নয় পার্থ, তবে কঠিন। কিন্তু পার্থ, যদি অপমানিত ব্যক্তি অহংকারী, অভিমানী আর যোদ্ধা হয়, তাহলে সে তার ওই অপমানকে শেষ জীবন পর্যন্ত ভুলতে পারে না। পার্থ, অপমান হলো সেই আগুন, যদি তাকে সঠিক সময় শান্ত না করা হয় তাহলে সময়ের সঙ্গে আরো তীব্র হয়ে ওঠে। আর এইভাবে মহারাজ দ্রুপদ সেই অপমানকে সারা জীবনেও ভুলতে পারেননি, আর প্রতিশোধের আগুনে চলতে থাকেন। 2 বছর পর্যন্ত এই প্রতিশোধের ইচ্ছা দ্রুপদকে শান্তি দেয়নি। প্রতি বছর, প্রতি মুহূর্ত এই প্রতিশোধের আগুনে সে জ্বলতে থাকে। নিজের সাহায্যের জন্য তিনি প্রায় সকল রাজ্যেই দূত পাঠিয়েছিলেন। মহারাজের জয় হোক। সেনাপতি, বলো সেনাপতি, কি সুসংবাদ এনেছ? ক্ষমা করবেন মহারাজ, আমি আর আমার দূতেরা ভারতবর্ষের এমন কোন রাজ্যকে বাদ দিইনি যারা আপনাকে চেনেন, কিন্তু আমাদের মিনতি আর আপনার অনুরোধ করা সত্ত্বেও কোনো রাজ্য আমাদেরকে সাহায্য করতে রাজি হয়নি।